হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চকলেট ডে, তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। উইশটা কিন্তু করে দিলাম, চকলেটগুলো পাঠিয়ে দিও। আজকে কিন্তু আমি একটাও চকলেট পাইনি, আর রোজ ডেতে রোজ তো দূরের কথা, একটা জবা ফুলও পাইনি। যাই হোক, আজকে সকাল সকাল আমি চলে এসেছি মামা বাড়িতে। দাদাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। দাদা বাঁধাকপির তরকারি রান্না করছে, আমি বললাম তুই রান্না কর, আমি ভিডিও করছি। রোজ রোজ এক হাতে রান্না কি ভালো লাগে বলো? দিদা কিন্তু দাদা রান্না ছাড়া খেতে পারে না, তাই দিদার জন্য মানে বাঁধাকপিটা দাদাই রান্না করছে। আর ওইদিকে দেখো মাটনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। মাটন দিদা খায় না, তাই মাটনটা আমি রান্না করব। আর দেখো দাদাকে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে মানে করতে দিয়েছি। দাদা কিন্তু খুব ভালো রান্না করে। আমি আবার এটা সেটা উল্টে উল্টে দেখছি। আমি এটা মামাবাড়ি থাকলে মানে আসলে পরে করি, এটা সেটা উল্টে উল্টে দেখি কী খাবার দাবার আছে। তো দাদা কিন্তু ফাঁকি মারে না রান্না করতে গিয়ে, কনস্ট্যান্ট দাঁড়িয়ে রান্না করে, দারুণ মানে ভালো রান্না করে। আর আমি কিন্তু ফাঁকি মারি, এদিক ওদিক ঘুরে ঘুরে গল্প গল্প করি রান্না করতে করতে। আর দেখো এই যে বাঁধাকপিটা কিন্তু ও 50% মানে সেদ্ধ করে নিয়েছিল, আর একা হাতে কি সুন্দর মানে রান্নাবান্না করছে। যাই হোক, সবাই কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, লাস্টে কিন্তু একটা ধামাকাদার রেসিপি তোমাদের জন্য আছে। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এ দেখো আমার মা কী করছে। নামো, তুমি নামো, আমি করে দিচ্ছি। তুমি পারবে মামা? দেখো তো উদিতা এবার চেষ্টা করছে। পারতো না। অনেক যুদ্ধ করে মা পারলো না পেঁপেটা পারতে, বাট আমি পেঁপে পেয়ে নিয়েছি, কারণ আমি মায়ের থেকে অনেক লম্বা। চলো এবার মাটনটা রান্না বসিয়ে দিই। মাটনে পেঁপে দেবো বলেই অত যুদ্ধ করছিল মা পেঁপে পাড়ার জন্য। আর এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, গোল গোল করে ঘুরিয়ে এবার আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, অনেক কষ্টের পেঁপে। তো আলু আর মানে পেঁপেটা ফ্রাই করে তুলে নেব। আর এদিকে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা ভেজে নেব গোল্ডেন ব্রাউন হোক। এদিকে দেখো ফ্রাই করে তুলে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মশলাটা ঢেলে দিলাম, মশলা আদা পেঁয়াজ রসুন বাটা, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এবার মাংসটা কিন্তু মন দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ টাইম নিয়ে ঢাকা দিয়ে 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 কষিয়েছি, অত বড় করা যায়নি ভিডিওটা। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল। সবাই খুব বললো, মানে প্রশংসা করলো, আমার বেশ ভালোই লাগলো। মাংস মানে অলমোস্ট রেডি। তো চলো এবার ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দিই। ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা হচ্ছে। তো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো যে এত কিছু রান্না? হ্যাঁ, সবাই একসাথে রয়েছি। আমাদের বাড়ির ইলিশ মাছ রান্না, আর দাদা মাটন নিয়ে এসেছিলো, সেই সব মিলিয়ে অনেক কিছু রান্না হয়েছে। মা আবার গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে এসে কটা বেগুন দিয়ে দিল। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভাপা কেমন, মানে তোমরা কি এরকম করে করো? অবশ্যই কমেন্টে জানিও। ইলিশ মাছ হয়ে গেছে, এদিকে ভেটকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। ভেটকি মাছ কিন্তু এর আগে আমি কখনো রান্না করিনি, প্রথমবার ভেটকি মাছ রান্না করছি। মাছওয়ালা আমাকে জোর করে গছিয়েছে ভেটকি মাছটা। আমি রেস্টুরেন্টে খেয়েছি, বাট আমি কখনো রান্না করিনি। দিদিকে ফোন করে জেনে নিলাম কীভাবে রান্না করতে হয়। অনেক রকম রেসিপি বললো, এটা আমার ইজি লাগলো, তাই আমি এটা করলাম। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মানে কষা কষা করে। তো এটা আমার কাছে ইজি লাগলো। তো অন্য কোনো দিন অন্য রকমভাবে তোমাদেরকে ভেটকি মাছ রান্না করে দেখাবো। চলো একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, রান্না রেডি। আর এবার দেখো আমার জামাইবাবুর মজাদার রেসিপিটা। তেল দিয়ে এই দেখেন, তেল দিয়ে এখন ঘোরাচ্ছে। তার মধ্যে সুন্দর হয়ে দিচ্ছি। পোস্টটা আমাদের পিঠা হচ্ছে।